শুভ নববর্ষ সবাইকে, শুভ নববর্ষ। শুভ নববর্ষ সবাইকে, সবাইকে শুভ নববর্ষ। প্রত্যেকবার যেহেতু এটা টিভিতে দেখি, তো এবার সামনাসামনি উপভোগ করছি, তাই খুবই ভালো লাগে। গত বছরের নববর্ষগুলো থেকে এবছরেরটা একটু বেশি অ্যাডভান্স হয়েছে, এবছরেরটা একটু বেশি সুন্দর হয়েছে। ভিন্নতা দেখতে পাচ্ছি মুক্তির মন্ত্রে। এক কথায় বলতে গেলে জনগণের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। আজ ফ্যাসিবাদের অবসান হয়ে মুক্তির মন্ত্রে প্রতিটি মন আজ উজ্জীবিত, প্রতিটি প্রাণে সে রং ছেয়ে গেছে। পয়লা বৈশাখের এই রং যেন প্রতি বছর প্রতিটি দিন সকলের মনে ছেয়ে থাকে। পুরো বাংলাদেশটাকে আজকে শোভাযাত্রায় দেখা গিয়েছে, তো এটা একটা অসাধারণ বিষয়। বাঙালি সংস্কৃতি বাংলার মানুষ হৃদয়ে ধারণ করে, একদম গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত, একদম ক্ষুদ্র জাতিগোষ্ঠী থেকে নৃগোষ্ঠী থেকে শুরু করে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ভেতরেই কিন্তু আলাদা আলাদা সংস্কৃতি রয়েছে, এবং এই প্রত্যেকটি সংস্কৃতি নিয়েই কিন্তু বাংলাদেশ। অবশ্য খুবই ভালো যাইতেছে, কারণ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এইবার হচ্ছে প্রথম অংশ নিয়েছি মঙ্গল শোভাযাত্রাতে। তো এত মানুষের ভিড়, এত সাজসজ্জা, এত আয়োজন দেখে খুব ভালো লাগতেছে। আমরা বাঙালি জাতি, বাঙালির কাছে নববর্ষ, পহেলা বৈশাখ এগুলো অনেকটা আনন্দদায়ক একটা জিনিস। ঢাকাতে অনেক বছর, কিন্তু এটা আমার নতুন, আমার সাথে একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। স্বৈরাচারী পতনের, হ্যাঁ ওটা ভালো লাগছে। এত মানুষ এত সুন্দর করে সেজে গুজেছে সবাই, খুবই সুন্দর হয়েছে মঙ্গল শোভাযাত্রা। এবার তো ফ্যাসিস্টদের বিরোধী অবসান, অনেক ভালো লাগছে, অনেক সুন্দর লাগছে। দারুণ অনুভূতি, দারুণ লাগছে। সবাইকে শুভ নববর্ষ। আমাদের দেশে একটি মুক্তির মন্ত্র প্রতিটি প্রাণে আজ ছেয়ে গেছে, যেন সকলে আজ উজ্জীবিত প্রাণ নিয়ে একই রঙে রঙিন হতে চলে এসেছে। আজকের এই মঞ্চে আমরা মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিলাম, তো আসলে এই অনুভূতি ভাষায় ব্যক্ত করার মতো না। আমাদের ক্যাম্পাসে আসার পর এটা যেহেতু আমাদের প্রথম শোভাযাত্রা, তো স্বাভাবিকভাবেই আনন্দটা আরও বেশি। ফ্লেক্সিবলটা সুন্দর হয়েছে, আমার কাছে ভালো লেগেছে, সকলের কাছে ভালো লেগেছে। শোভাযাত্রায় খুব আনন্দ লেগেছে, সেখানে বিভিন্নভাবে ছাত্রছাত্রীরা বিভিন্ন দিক দিয়ে তাদের উপস্থাপনাগুলো দেখিয়েছে। তারা এক এক ধরনের এক একটা জিনিস তারা বানিয়েছে, এক একজনের এক একটা জিনিস বানিয়ে তারা উপস্থাপন করেছে, এবং সেই উপস্থাপনগুলো আমাদের দেশকে আরও জাগ্রত করেছে। মানুষের ভিড়, বাংলাদেশের সমস্ত সংস্কৃতি একসাথে, এটা দেখা সৌভাগ্য হয় না এর আগে কখনো, তো এটা দেখে খুব ভালো লাগতেছে। খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর ছিল। এখনো আরো অনেক কিছু দেখার বাকি, অপেক্ষা করছি সেটার জন্য। বাঙালি সংস্কৃতি এক ঐতিহ্যবাহী সংস্কৃতি, এবং আমরা জানি যে এই বাংলা নববর্ষের শুরু কিন্তু হয়েছিল মুঘল আমলে, সম্রাট আকবরের সময় থেকে, এবং সেই সময় থেকে শুরু করে আজ পর্যন্ত বাঙালি লালন করে আসছে এই পহেলা বৈশাখ। এবং পহেলা বৈশাখ প্রতি বছরই যেন এক নতুন রঙে আমাদেরকে রাঙিয়ে দেয়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমরা বিভিন্ন আনন্দের সাথে বিভিন্ন আয়োজন আমরা পালন করে থাকি পহেলা বৈশাখ। আমরা শোভাযাত্রায় দেখলাম চারুকলা থেকে বিভিন্ন রকম মোটিভ বের করেছে, বিভিন্ন প্রতিকৃতি বের করেছে, মাছ, বাঘ, অনেক কিছু দেখেছি আমরা। বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষজন তাদের নিজস্ব যে বাদ্যযন্ত্রগুলো, তাদের নিজস্ব যে যন্ত্র, সেগুলো নিয়ে এগিয়েছে। তারপরে ঘোড়ায় চড়ে এগিয়েছে মানুষজন, তো অনেক কিছুই দেখেছি এবং খুব সুন্দর লেগেছে। ফার্স্ট এক্সপিরিয়েন্স ঢাকাতে, সো আমি খুবই মজা করতেছি, ভালো লাগতেছে অনেক। আর এত মানুষ দেখতে আসলে ভালো লাগতেছে, এত আন্দোলন, এত কিছু পরে যে আমরা সবাই একসাথে মিশতে পারছি, এটা সত্যিই আমাদের বাঙালির জন্য গর্বের বিষয়। ভাস্কর্য দেখলাম, এটা খুব ভালো লাগছে, মানুষ দেখলাম, তারপর সেই যে নববর্ষ লিখছে, এটা আরও বেশি ভালো লাগছে আমার, যেহেতু প্রথম এক্সপিরিয়েন্স। তো সব কিছু মিলিয়ে সব ভালো লাগছে। শুভ নববর্ষ সবাইকে, আর সবার জীবন আরও ভালো হোক।